ইস্ট অর ওয়েস্ট, দেবদা ইজ দ্য বেস্ট। তো দেবদার একটা সিনেমা রিলিজ করছে যেটা আপনারা প্রত্যেকেই জানেন, মাচ অ্যাওয়েটেড সিনেমা খাদান থেকে একটা আপডেট উঠে এসছে। খাদানে হিরো বলতে কেউ নেই, সব ভিলেন। আরে এটা কখনো হতেই পারে? একটা সিনেমার মধ্যে হিরো নেই, সব ভিলেন, এই সিনেমা কখনো চলতে পারে? এটা হতে পারে কখনো? এটা করার ক্ষমতা কে রাখে? বাংলার একমাত্র সুপারস্টার যেটা হলো দেবদা। এখন নতুন ডিরেক্টরকে চান্স কে দেয়? বাংলার একমাত্র সুপারস্টার দেবদা। তো তার জন্য তাকে কোনোভাবেই কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েট করা হয় না। এটাই খুবই একটা দুঃখজনক বিষয়। আমি কেন খাদান নিয়ে এত এক্সাইটেড? ফিলেন আমি অত বুঝিনি। আমাদের দেবদা এত বছর পর অ্যাকশন সিনেমায় কাম ব্যাক করছে, যার মধ্যে নাচ গান থাকবে, কমার্শিয়াল এলিমেন্ট থাকবে, একটুখানি বাঁদরামও থাকবে, সব কিছু একসাথে থাকবে। আর আমরা দেখে জাস্ট থিয়েটারকে স্টেডিয়ামে কনভার্ট করে দেবো। সেই সিনেমাই হচ্ছে খাদান। খাদান শুধুমাত্র আমার কাছে একটা সিনেমা নয়, খাদান আমার কাছে একটা ইমোশন। এই সিনেমাটা আমি চাই এই বছরে রিলিজ করুক, কারণ এরকম কমার্শিয়াল সিনেমা না বাংলায় খুব অভাব। একটা প্রপার মাস কমার্শিয়াল সিনেমা কোথায় হচ্ছে বাংলার মধ্যে? কোনো জায়গায় একটা ভালো মানের কমার্শিয়াল সিনেমা আমি এখনও দেখতে পেলাম না। সেই লাস্ট দেখেছি পাগলু 2। দেবদার এই বছরে দুটো সিনেমা মনে হয় রিলিজ করবে যতদূর খবরে পাওয়া যাচ্ছে। সৃজিত মুখার্জির সাথে একটা, আর ওই প্রধানের ডিরেক্টর রয়েছে তার সাথে একটা। খাদান নাকি পরের বছরে শিফট হয়ে যাবে। খাদানে আবার এটা খবর পাওয়া যাচ্ছে নাকি পুরনো অনেক ভিলেন রয়েছে, তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছে। যেমন সুমিত গাঙ্গুলি রয়েছে, আমাদের কি একজন আগে সেই বিন্দাস সিনেমার যে ভিলেনটা ছিল ও রয়েছে, আরও অনেক রয়েছে পুরনো কমার্শিয়াল ভিলেনদেরকে নেওয়া হচ্ছে। তো সেটাও একটা ভালো বিষয় যে দেবদা তাদেরকে ভুলে যায়নি, ইন্ডাস্ট্রি তাদেরকে ভুলে গিয়েছে, কিন্তু দেবদা তাদের কথা মাথায় রেখেছে। আমি রিকোয়েস্ট করতেছি যত তাড়াতাড়ি সম্ভব খাদানটা রিলিজ করো। ওই রক্ত গরম করা বাংলায় কমার্শিয়াল সিনেমা এখন বিশাল মিসিং, আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। একটু ওই দেখে একটু সেলিব্রেট করব এমন সিনেমা কোথায় আছে আমি জানি না। আমার এটুকুই বলা যে এমন একটা সিনেমা খাদান হতে চলেছে যেখানে হিরোইজম নেই বলতে গেলে, শুধু ভিলেনিজম রয়েছে, যেটার মধ্যে আপনারা গল্প দেখতে চলেছেন ভিলেনদের। তো এই ওয়ার্ল্ডটা কেমন হয়, সেটার ডেভেলপমেন্ট কেমন হয়, সেটা আমরা সিনেমাটা আসলেই বুঝতে পেরে যাবো। আর বেশি গলা ফাইটে চেয়েছে আমার লাভ নেই। এইটুকুই বলা, যদি অশিক্ষিত ছেলেটার ভিডিও ভালো লেগে থাকে তার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন নি। আর পড়াশোনা শিখিনি তো, তাই খুব প্রবলেম হয়।